পাঁচটি কাজে কখনো তোমরা দেরি করিও না, পাঁচটি কাজে কখনো তোমরা অলসতা করিও না। নাম্বার ওয়ান, নামাজের সময় হলে পরে তোমরা দেরি করিও না। নামাজকে বলিও না, নামাজকে বলিও না তোমার কাজ আছে, বরং কাজকে বলো তোমার নামাজ আছে। হাজার ব্যস্ততায় বান্দা যখন দুনিয়াকে লাত্তি মারে, আল্লাহ তাআলার কুদরতের পায়ে সাজদা দেয়, আল্লাহ তাআলা বান্দাকে রহমতের কোলে টেনে নিয়ে যান। আল্লাহু আকবার। আর বান্দা যখন দুনিয়ার ব্যস্ততায় জড়িয়ে পড়ে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাআলা দুনিয়া তার জন্য দুনিয়া আখিরাত কঠিন করে দেয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার গোলাম নামাজের সময় হলে পরে যদি তুমি দুনিয়াকে লাত্তি মারি, আমি মাওলার কুদরতের ভয়ে সাজদা দিয়ে পড়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়া আখিরাত সহজ করে দিব। এজন্য আল্লাহ হাবিব বলেন, নামাজের সময় হলে পরে তোমরা দেরি করিও না, ওয়াক্ত মতো নামাজ পড়ো, দুনিয়াকে লাত্তি মেরে আল্লাহর কুদরতের ভয়ে পড়ে যাও, রিজিকের ব্যবস্থা সেই মনিব তোমাকে করে দিবে। দুই নাম্বার, গুনাহ করার পরে তোমরা দেরি করিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন গুনাহ করে তখন তাদের অন্তরটা ভেরি হার্টেড হয়ে যায়, শক্ত হয়ে যায়, অন্তরটা কলুষিত হয়ে যায়, অন্তরটা কালো হয়ে যায়। সেই শক্ত অন্তরে আল্লাহ পাওয়া যায় না, সেই শক্ত অন্তরে নবী পাওয়া যায় না, সে শক্ত অন্তর দিয়ে জান্নাত পাওয়া যায় না, সে শক্ত অন্তর দিয়ে আল্লাহর দিদার পাওয়া যায় না, সে শক্ত অন্তর দিয়ে জান্নাত পাওয়া যায় না। এজন্য আল্লাহর হাবিব বলেন, ইন্নাল মুমিনা ইযা আগনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু ওয়া ইন যাদা যাদাত হাত্তা তাআল্লা কলবুহু। মানুষ যখন গুনাহ করে তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে, আবার যখন গুনাহ করে আবার কালো দাগ পড়ে, আবার যখন গুনাহ করে আবার একটা কালো দাগ পড়ে, এভাবে গুনাহ করতে করতে তার নূরের কলবটা অন্ধকার হয়ে যায়। তখন তার কাছে নামাজ, আল্লাহর কথা, দ্বীনের কথা, কোরআন সুন্নাহর কোনো কথা তখন তার কাছে ভালো লাগে না। তাই আল্লাহ হাবিব বলেন, গুনাহ করার পরে তোমরা তাড়াতাড়ি তওবা করো, দেরি করিও না। তিন নাম্বার, ছেলেমেয়েরা যখন বালেগ হয় তাদেরকে বিবাহের ব্যবস্থা করো। ছেলেমেয়েরা যখন বালেগ হওয়ার পরে মা বাপ তাদেরকে বিবাহের ব্যবস্থা না করে, ইন দি মিন টাইম ছেলেমেয়েরা যখন পাপ কাজে লিপ্ত হয়ে যায়, এই গুনার জন্য মা বাপ, অভিভাবক দায়ী হবে। আমার প্রিয় ভাই, তিনি ইসলামী ভাই বোনেরা, সকলে খেয়াল করুন, দুনিয়ার ডিসিপ্লিন, দুনিয়ার রুলস, দুনিয়ার নিয়ম কানুনের দিকে কান দেবেন না। অনেকে কয় সরকারের আইন মানে, সরকারের আইন মানা আপনার ফরজ না, আল্লাহর হুকুম রসুলের তরিকা মানে আপনার ফরজ। সরকার বলছে 18 বছর আগে বিবাহ দেওয়া যাবে না, আপনি ছেলে মেয়ে ইন দি মিন টাইম পাপ কাজ করলে পরে সরকার দায়ী হবে। সরকার আমার ইমান না, সরকার আমার কোরআন সুন্নাহ না, সরকার আমার আইন না। সরকারি আইন মানা ফরজ না, আল্লাহর হুকুম মানা ফরজ। সরকারও আল্লাহর হুকুম মানা ফরজ। সরকারের আইনকে লাথি মেরে আল্লাহর হুকুমের দিকে যান। যদি আপনি ইমানদার মুসলমান হন, ছেলে মেয়ে বালক হয়, বিবাহের ব্যবস্থা করেন। কি সরকারি আইন? সরকারি আইন কোনো ফরজ না, সরকার আল্লাহর হুকুম, আল্লাহর আইন মানাও ফরজ। তাই ছেলে মেয়েরা যখন উপযুক্ত বিবাহের ব্যবস্থা করে। নাম্বার 4, যখন ঋণ থাকবে তাড়াতাড়ি পরিশোধ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববিখ্যাত মুসলিম শরীফের হাদিসে বলেন, ইউগফারু লিশাহিদি কুল্লু যামবিন ইল্লা দাইন। যারা শহীদ এরা বিনা হিসেবে জান্নাতে যাবে, কিন্তু ঋণের জন্য আল্লাহ তাআলা ধরবেন, আটকিয়ে যাবে। এই জন্য যারা ঋণী আছেন, কর্জে হাসানা আনছেন, তাড়াতাড়ি আদায় করবে। নাম্বার 5, যারা হজ এবং যাকাতের উপযুক্ত হয়েছেন
তাড়াতাড়ি হজ করুন, জাকাতের উপযুক্ত হয়েছে জাকাত আদায় করুন। আল্লাহ রাই বলেন এই 5টি কাজে তোমরা কখনো অবহেলা, অলসতা, দেরি করিও না। যদি এই 5টি কাজে আপনি অলসতা, দেরি না করেন, আল্লাহ রাসূলের প্রিয় হবেন, আল্লাহর খাঁটি গোলাম হবেন, দুনিয়া এবং আখিরাতের রাস্তা আপনার খুলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ।